বার্থডে স্পেশাল তো 10টা গিফট নিয়ে নিয়েছিলাম। আজকে চলে এসেছি বার্থডে পার্টিতে। কার বার্থডে না বার্থডে সবটাই শেয়ার করব। আর আজকে একটু স্কিন কেয়ারও করলাম, বন্ধু বান্ধব সবাই মিলে দারুণ এনজয় করেছি। তো চলো ফার্স্ট থেকে একদম ব্লগটা স্টার্ট করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ঘড়িতে এখন সময় ওই প্রায় 5:30-6টা বাজে। আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে যাক এখন একটু স্কিন কেয়ার করছিলাম। তো স্কিন কেয়ারটা কিন্তু বিশেষ জরুরি। আর যেহেতু মেকআপ করব তার আগে একটু স্কিনটাকে রিল্যাক্স করলাম। জাস্ট একটা সিট মাস্ক লাগিয়েছিলাম, তো 15 মিনিট রাখার পর তুলে দিয়ে এখন চলে আসছি মেকআপ করতে। তো আজকে বার্থডে কার না বার্থডে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই জানাবে। DIY থেকে এই ইয়ারিংটা নিয়েছিলাম, এটাও পরলাম। কোনো ম্যাচিং ট্যাচিং না, আমার যেটা ভালো লাগছিল হাতের সামনে দেখতে পেয়েছি আজকে সেটাই পরে নিয়েছি। ব্ল্যাক কালারের চুড়ি হয়ে গেছে, ইয়ারিং হয়ে গেছে, রেড কালারের ড্রেস হয়ে গেছে, পার্পল কালারের। আমি যে এই ড্রেসটা না আজ থেকে প্রায় 4-3.5 বছর আগে বানিয়েছিলাম, মানে ভাবতে পারছো আজকে ফার্স্ট টাইম আমি এই ড্রেসটা পরলাম। তো ডাইরেক্ট একদম চলে এসেছি দিদির বাড়িতে। আর এই যে বার্থডে কুইনকে এখন রেডি করছিলাম, এনারই বার্থডে। এটা হচ্ছে আমার দিদির মেয়ে আয়াত। তো ওর বার্থডে ছিল, সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবে। সুন্দরভাবে ওকে রেডি করে দিলাম। তারপর আমার একটু ভোগ লাগছিল, এখানে লাড্ডু ছিল, লাড্ডুটা খেলাম। আমার না এমতি ছিল, লাড্ডুটা খুব ভালো লাগে খেতে। আর রাজা রাগ করেছিল, ওর আমি রাগ ভাঙাচ্ছিলাম একটু মিষ্টি দিয়ে। ওর মুখটা দেখে আমাকে হাসি লাগছিল, ও রাগ করতে পারে না, ও একা একা চুপচাপ বসে আছে, মনটা খারাপ করে ওকে একটু মিষ্টিটা দিলাম। যাক ও এখন ঠিক আছে। তারপর আমি চা বানালাম। চাটা তো সন্ধ্যার না খেলে আমার হবে না, সকালে আমি স্কিপ করে দিয়েছি, এখন সন্ধ্যার চাটা আমার চাই। তো এখানে চা বানালাম, জিজুও খাবে। এই ভাইয়াটা ডেকোরেশন করছিল, ওনাকেও দিলাম, রাজাকেও একটু দিলাম। রাজাও চা খায় না খুব একটা, ওকে দিলাম। তো এই তো বার্থডে কুইনকে একদম রেডি করে দিয়েছিলাম, একটু সাথে ফটো ভিডিও আমরা আগেই নিয়ে নিয়েছিলাম দুজনে। তারপর এই তো আমার বান্ধবী সানা কেক নিয়ে চলে এসেছে। কেকটা কিন্তু ওই বানিয়েছিল যেটা আমার বাবুর বার্থডেতেও বানিয়েছিল। কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর ও বানায়, টেস্টি, খুব ভালো টেস্ট হয় একটা ভেতরে। কেকের যে সফটনেস একটা থাকে ওটা এত ভালো লাগে, একদম মুখে দিলেই মেল্ট হয়ে যায়, খুব ভালো লাগে ওর কেকটা। তো যাই হোক, দিদি ওখান থেকে বানিয়েছিল। তারপর এই তো আমরা একটু ফটো নিচ্ছিলাম, দিদি, আমি, রাজা। রাজা রাগ করে আছে বলে দেখতে পাচ্ছ ওর মুখটা, ও মানে আমাকে এত হাসি লাগছিল ওর মুখটা দেখে, না কি বলবো। তো তারপর ফ্যামিলি ফটো দিদি আমরা সবাই নিলাম। আর এখানে 4 জন, আমরা 4টে বাচ্চা নিয়ে। আর আমরা এত হাসাহাসি করছিলাম, যখন কেউ দেখে ফটো তোলার সময়, সবাই যদি চারিদিক থেকে দেখে কি হাসি লাগে, তাই না? তো এই তো আরশির যেহেতু বার্থডেটা 10 সালের ছিল, মানে 9 থেকে 10-এ আসছে, তো 10টা গিফট কিন্তু এখানে দিদি সাজিয়ে রেখেছিল। আর এই তো কেকটা কত সুন্দর লাগছে না দেখতে। আরশির কিন্তু ইউনিকর্নওয়ালা কেক মানে আর পছন্দ ছিল, সেই জন্য অমন বানিয়েছিল। আর এখানে সবাই কিন্তু গিফট দিচ্ছিল। বাইরের কিন্তু কাউকে তেমন বলা হয়েছিল না, কারণ ওর সব মানে ফ্রেন্ডরাই ছিল বিল্ডিংয়ের। আর এখানে আমি 9 থেকে 10-এ এসেছে, আমি ভেবেছিলাম 8 থেকে 9-এ গেছে, সেই জন্য 9টা হয়ে গেছে। তবে আমি তো ভাবছি 9 বছরের মানে বার্থডে হবে, তো 9টা নিয়েছিলাম, ভুলেই গিয়েছিলাম 10 সালে চলে আসছে বলে। তো যাই হোক, সক্স দুটো ছিল বলে সেটা নিয়ে 10টা হয়ে গেছিলো। বাবু তো খুব খুশি খুশি একদম দিল। তারপর দিদি এখানে মানে একটা ইয়ারিং দিয়েছিল, ইয়ারিংটা খুব সুন্দর লাগে, বড় ছোট সবাই কিন্তু ওটা ইউজ করতে পারবে। আর এই তো বিরিয়ানি এখানে সব বাচ্চাদেরকে খাওয়ান দাওয়ান হচ্ছিল, যেহেতু ওই বললাম বাইরের কেউ তেমন ছিল না, জাস্ট বাইরের বলতে 3 জন ছিল, সানা ছিল, আর এইটা কিন্তু একটা ননদ হয়, আর একটা দিদির বান্ধবী আসছিল। তো এই কজনই আমরা ছিলাম, সেই কজনেই কিন্তু ঘর মেতে গিয়েছিল একদমই, সবাই অনেক এনজয় করেছিলাম। আমিও আর সানা দুজনে খাচ্ছিলাম, কারণ সানা বাড়ি চলে যাচ্ছিল, ও একা আছে বলে। তো ও বাড়ি যাবে বলে ও একা খাচ্ছিল, তো আমাকে বললো তুমি আমার সাথে খাও। তো ওর সাথে বসে আমিও খেলাম। যখন আমি সানাকে দিতে গেছিলাম তখন আরশিদের ডান্স হয়ে গেছে, আমি জানি না। আর এখন এসে বাবুকে বললাম মামা তুমি একটু ডান্স করে দেখো। জিজু, বাবু, আমরা সবাই মিলে খুব এনজয় করেছি, ডান্স করছিলাম। তারপর হুক্কাবাটি করলাম, এখন যাচ্ছি বাড়ি। তাহলে চলো, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ।